দেরি হওয়ার কারণে প্রতিদিন কার্যালয়ে আসতে একটু বিলম্ব হয়ে যায়। হাজার হাজার জনগণ কান্দের বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীর বাড়িতে এইরকম অসহায় অবস্থা যদি আমরা আগে জানতাম তাহলে প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে, এই অভিযোগ আমরা কোনোদিন আপনাকে করতাম না। আমাদের এক নম্বর অভিযোগকে আমরা সমস্ত জনগণ আমাদের প্রধানমন্ত্রীর উপর থেকে উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। একটা প্রধানমন্ত্রী কিভাবে জীবন চালায়, এমন ভাবে জীবন চালানোর একটাই মাত্র কারণ, সে দুনিয়াতে শান্তি চায় না, আখেরাতে মুক্তি চায়। জোরে কোন কথা ঠিক কি না? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বুঝতে পারতেছেন? কেরে যুবক, এক পলকের নাই ভরসা। এবছর আমার এলাকায় যে কয়টা মানুষ মরছে এখন পর্যন্ত কোনো বুড়া মানুষ মরেনি। আমার এলাকার বুড়াগুলো মরতেছে না, খালি জুয়ানগুলোই মরতেছে। আমরা তো সাধারণ চিন্তা করি যে আমার দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, আমার মৃত্যু এখনই। যুবক, কি মনে করতেছে বাবা? কে কখন মরবে এটা কেউ আমরা জানি? জোরে বলেন যুবকেরা বলেন, মুরব্বীরা না, যুবকেরা বলেন জানি। যে কোনো মুহূর্তে এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ওমর ফারুক বললেন, সাইদ, চারটা অভিযোগের মধ্যে এক নম্বর অভিযোগ যারাই করেছিল তারাই উইথড্র করে নিল। এখন তোমার বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে তুমি বেহুশ হয়ে যাও। তোমার কি মির্কি ব্যারাম আছে? মির্কি ব্যারাম আপনারা বোঝেন? মির্কি ব্যারাম যে মানুষের থাকবে সে ইমামতি করার যোগ্যতা হারিয়ে ফেলবে। আমার কথা শোনেন, ফতুয়ার কথা বলতেছি। একটা ইমাম সাহেবের মির্কি ব্যারাম আছে। জোরে কি ব্যারাম আছে? তাহলে আসরের নামাজ শুরু করে যদি ব্যারাম ওঠে, ব্যারাম ওঠা আমি দেখছি, লোকটা কিন্তু স্বাভাবিক চলতেছে, চলতে ঠাস, দেখেন না আপনার মির্কি ব্যারাম দেখেন এইরকম। এই জন্য ওমর ফারুক বলতেছেন, তোমার কি মির্কি ব্যারাম আছে? কারণ তুমি তো শুধু ইয়ামিনের প্রধানমন্ত্রী না, ইয়ামিনের সবচাইতে বড় মসজিদের তুমি ইমাম। সুবহানাল্লাহ কান্না খের। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন যিনি তিনি নেতৃত্ব দিবার পারবে না। নেতৃত্ব দিবার গেলে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। কথা কন না কেন? কথা কন না কেন? আপনারা বলেন তো, আমাদের যারা সামনের ইলেকশনে নির্বাচনে আসবে তাদের সবার কি ইমামতি করার যোগ্যতা আছে? ইমামতি করার যোগ্যতার যার নাই তাকে আপনার আমানত দিবার পারবেন না। আপনারা বলেন তো, এই যে গম মারছে, টাকা মারছে, অনেক ভোটারের আমল নামে হাসরের ময়দান দেখা যাবে সিমেন্ট, গম মারা, চাউল মারা। তখন কবে, আল্লাহ, আমি তো কোনোদিন ভোটই করিনি, তা আমার আমল নয় এগুলা গম চাউল এগুলা কেন? তুই যাক ভোট দিছ ওই তো মেরা খেসা, তাহলে ওরে ভোট দেওয়ার কারণে তো চোর হচ্ছে না পাগলা, তুই চোরক ভোট দিলি কেন? কারণ আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব, যাকে তাকে দিব না। ধরে কোন কথা ঠিক করে কথা বলে। আপনি 5 টাকা 10 টাকা পাইয়া 2টা সিগারেট পাইয়া মারিয়া দিলেন, আর ওই চুরি করে খালো, আপনি জান্নাতে যাবে? এই জন্যে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। সাইদ নামের বলে, আমিরুল মুমিনিন, আমার কোনো মির্কি ব্যারাম নাই। ওমর ফারুক বলে, তাহলে মাঝে মাঝে কাঁদতে কাঁদতে তুমি বেহুশ হয়ে কেন যাও? সাইদ নামের বলেন, তাহলে শোনেন, আমি যখন কাফের ছিলাম আমার বাড়ি তখন ছিল মক্কায় আবু সুফিয়ানের বাড়ির পাশে। মক্কার আবু সুফিয়ানের নাম শুনেছেন আপনারা? আবু সুফিয়ানের বেটার নাম হলো হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতিবে ওহী। আর আমিরে মুআবিয়ার বেটার নাম হলো ইয়াজিদ। দেখেন একটা গ্রুপ, দেখেন আবু সুফিয়ান চিনতেছেন তো? আবু সুফিয়ান কিন্তু ইচ্ছা করে মুসলমান হয়নি,
মক্কা বিজয়ের পরে নিজের জীবন বাঁচানোর জন্য, বুঝলেন না, আমাদের যুদ্ধের সময় 71 সালটা আমার হুজুর দেখছে। 71 সালে আমার এলাকার অনেক হিন্দুরা পর্যন্ত কলমার জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, হিন্দুরা কলমার জিকির করতেছে ইমানদার হওয়ার জন্যে না জীবন বাঁচানোর জন্যে? 9 মাস পরে আমার এক হিন্দুই বলেছে, বাজান মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনি বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা মুখে থাকার কারণে আর্মি গুলির থেকে বাঁচা গেছি রে। আমি বললাম, দাদা কলমা শুধু মুখে রাখার কারণে যদি গুলি থেকে বাঁচেন, এই কলেমা তাসদিক বিল জানান কলিজার মধ্যে জায়গা দিলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে। কি বুঝতেছেন? আবু সুফিয়ানের বাড়ির পাশে হলো সাইদ ইবনে আমিরের বাড়ি। বলি আমিরুল মুমিনিন, আমি তখন কাফের ছিলাম। ওই কাফের অবস্থায় দেখতে পাইলাম আমাদের নেতারা একটা কোরআনের হাফেজকে ধরে নিয়ে আইছে। এই যুদ্ধটার নাম হলো বীরে মাওনা। আমি ওই পাহাড়ের কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছি। মক্কা থেকে কিছু কাফের যুবক মুসলমান সাজা মদিনাত গেছিল। কি সাজা? মুসলমান সাজা। নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আপনি আসার পরে আমরা অনেক মুসলমান মক্কাত আছি, আমরা একটা আল্লাহর কোরআন শরীফ শিখতে চাই, কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো হাফেজ মক্কাত নেই। তো আপনি যদি কিছু হাফেজকে আমাদের সাথে পাঠা দেন, আমরা সসম্মানে মক্কাত নিয়ে গিয়ে তাদের কাছে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করব। ওরা মুসলমান সাজায় নবীর সামনে কি বলতেছে? ধোকা দিচ্ছে, অথচ নবী কিছুই বুঝবার পারতেছে না। এখান থেকে বোঝা গেল আমাদের নবী কিছুই জানে না, আল্লাহ যদি না জানায়। ধরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলে যে আমার বাপ গায়েব জানে, ওর পীর সাহেব যে বাবার দরবার সব যাচ্ছে গরুলিয়া। আপনাকে এলাকাতে গেছে নাকি? আমাদের বগুড়াতে অনেকে গেছে আর গজল গাচ্ছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমি এখানে শুনলাম অত্র এলাকায় আলেমদের একটা সংগঠন আছে, এখানে যেন কোনো ভণ্ড মাথা চাড়া দিবার না পারে। জোরে কোন কথা? হে আলেমরা কি একটা আলো? আলেম মানে একটা আলো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাইদে আমির বলে আমিরুল মুমিনিন, আমি কাফের থাকা অবস্থায় দেখলাম আমাদের নেতারা একজন হাফেজ সাহেবকে ধরে নিয়ে এসে। এই হাফেজ সাহেব ধরে আনার কারণটা বলতেছিলাম, এই যুদ্ধের নাম হলো বীরে মাওনা। 10 জন হাফেজকে নিয়ে আইতেছে মক্কায়। মদিনার এরিয়া ছেড়ে যখন মক্কার মধ্যে ঢুকলো, তখন যারা মুসলমান সাজেছিল এরা আসল চেহারা প্রকাশ করে বলল, আমরা কাফের, কিন্তু দুনিয়া থেকে কোরআনকে মিটে দেবার চাই। হাফেজ সাহেবদেরকে হত্যা করলে তখন তার কোরআন দুনিয়াতে থাকবে না, আর কোরআন যদি দুনিয়াতে না থাকে তাহলে মুসলমানের চলার পাথেও থাকবে না। তখন কিন্তু এই কাগজে কোরআন ছিল না, তখন ছিল কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন না কেন? 10 জনের মধ্যে 9 জনকে তারা হত্যা করছে, কিন্তু একটা হাফেজ সে খুব পাহাড় ডেঙ্গাবার পারতো, একে পাই পাই করে পাহাড়ের উপরে উঠে গেছে। তখন কাফের আর পারতেছে না। তখন আবু সুফিয়ান থেকে অভয় দিল, আমরা তোমাকে কিছুই বলবো না, ওয়াদা দিয়ে দিলাম, আল্লাহর শপথ করে বললাম তোমাকে কিছুই বলবো না। মুসলমান হাফেজ সাহেব বিশ্বাস করে, কাফেরদের কথায় বিশ্বাস করে নিচে নেমে আসলো। আসলে তাকে তারা হত্যা করলো না। সাইদ আমির বলেন, হাজার হাজার কাফিরের ভিতরে আমি একটা যুবক তখন দাঁড়িয়েছিলাম। আবু সুফিয়ান বলল, রে কোরআনের হাফেজ, তুমি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, তোমার আল্লাহ আছে আসমানে, যেই নবীর প্রতি তুমি ঈমান গ্রহণ করেছো, হাতে হাত রেখে কলেমা পড়েছো, সেই নবী এখন মদিনায়, আমাদের সামনে তোমাকে বাঁচানোর মতন এখন আর কেউ না। আল্লাহ আছে আসমানে, নবী আছে মদিনায়। তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে তোমাকে আমরা মুক্ত করে দেব। সাইদ আমির বলে, আমিরুল মুমিনিন, আমি কাফের অবস্থায় চিন্তায় পড়ে গেলাম। মানুষের কাছে জীবন বাঁচান ফরজ, হয়তো জীবন বাঁচানোর জন্য লোকটা বলবে আমি আল্লাহ রাসূল মানি না। যারা কাফের বেঈমান হবে তাদের কাছে জীবন বাঁচান ফরজ, আর যারা মুসলমান হবে তাদের কাছে জীবন বাঁচান ফরজ না, তাদের কাছে হলো ঈমান বাঁচান ফরজ। এখন আপনারা বলেন তো আমাদের কাছে কোনটার দাম বেশি, জীবনের না ঈমানের?
ইমানের দাম যদি বেশি হতো, হাসিনা এইভাবে 15.5 বছর গাদ্দারি করবার পারতো না। ধরে কোন কথা কম না খেয়াল, আমরা খালি জীবনের দাম দিত। ওরে বাবারে, খালি জীবন। আল্লাহ, সাইদিন আমের বলে আমি কাফের অবস্থায় চিন্তায় পড়ে গেলাম। এই লোকটা বাঁচার জন্য অবশ্যই বলবে আল্লাহ রাসূল মানি না। তো সমস্ত কাফেরদেরকে অবাক করে ওই কোরআনের হাফেজ বললেন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আল্লাহু আকবার। রে মক্কার কাফেররা, তোমরা মনে করতেছো আল্লাহ আসমানে নবী মদিনায়, এই সুযোগে তোমরা আমার ঈমান হরণ করতে চাও? তাহলে শুনে নাও, দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ নবী আমি ছাড়তে পারবো না। সাইদিন আমের বলে, আমির আল মুমিনিন মাঝে মধ্যে কেন বেহুশ হয়ে যায় শোনেন, কি জন্য কাজ করতে করতে বেহুশ হয়ে যায় শোনেন। এমন সময় আমাদের নেতা আবু সুফিয়ান চিৎকার করে বলল, এর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি বিক্রি করলাম, কে কত দামে কিনবা? আমি সাইদিন আমের চমকে গেলাম, একটা জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হচ্ছে। আবু সুফিয়ান বললেন, ডান হাত কত দিয়ে নিবা, বাম হাত কত দিয়ে নিবা, ডান কান কত দিয়ে নিবা, ডান চোখ কত দিয়ে নিবা, বাম চোখ কত দিয়ে দিবা, বাম কান কত দিয়ে নিবা, বাম পা কত দিয়ে কিনবা? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন বিক্রি হয়ে গেল, সাইদিন আমির বলেন, আমি মনে হয় চিৎকার দিব। এইটা কোনো মানবতা নয়, একটা জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হচ্ছে। কিন্তু আমি চিৎকার দিলে, আমি যে কাফেরদের মধ্যে বসবাস করি, তাহলে আমার অবস্থাও তারা খারাপ করতে পারে। এই নিয়তে আমি দাঁতের ওপর দাঁত কামড় দিয়ে দেখার চেষ্টা করলাম। আবু সুফিয়ান বললেন যে, ডান হাতখানা কিনেছো, ডান হাত কাটা কেটে দিয়ে যাও। বলা মাত্র একজন কাফের দৌড়ে গিয়ে কোরআনের হাফেজ খোবাই ইবনে আদির ডান হাতখানা কেটে নিয়ে চলে গেল। আমি দেখলাম লোকটার ডান দিক থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে, কিন্তু লোকটা একটা বারো রক্তের দিকে না তাকায়, আসমানের দিকে তাকায়, কি যেন বিড় করে বলতেছে। ধরে কারণ সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমির বলেন, কাফের থাকা অবস্থায় কিছুই বুঝতে পারলাম না, কিন্তু দেখতে পাইলাম দেহ থেকে একটা হাত বিচ্ছিন্ন হলো, অথচ লোকটা চিৎকার করে কিছুই বলতেছে না। আবু সুফিয়ান বলতেছে, বাম হাত কে কিনেছো, এই বাম হাতটা দেহ থেকে কেটে নিয়ে যাও। যখন বাম হাতটা তার দেহ থেকে কেটে নেওয়া হলো, আমি তাকায় দেখলাম তার দেহের দুইটা হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আবু সুফিয়ান বলে, রে খোবাই কোরআনের হাফেজ শোনো, আমার কথা মতো দুইটা হাত তোমার দেহ থেকে বিচ্ছিন্ন করা হলো। তুমি এখনো যদি বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমরা চিকিৎসা করে তোমাকে ভালো করে সারা জীবন বসে বসে খাওয়ার ব্যবস্থা করে দিব। কোরআন হাফেজ আসমানের দিকে তাকাই বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আবু সুফিয়ান বলতেছে, তাহলে তুমি আর বাঁচতে পারলা না, এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে। সঙ্গে সঙ্গে কোরআনের হাফেজ তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাইদ ইবনে আমির বলে, আমির আল মুমিনিন মাঝে মধ্যে কার্যালয়ে কেন বেহুশ হয়ে যায় শোনেন। ওই কোরআনের হাফেজের দেহ থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে তার বুকের উপর বর্ষা মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সমস্ত কাফেররা আনন্দ করে হই হুল্লোড় করে যখন চলে যায়, সবাই যখন চলে গেছে, গভীর রাত্রে আমি সাইদ ইবনে আমির যদিও কাফের ছিলাম, এসে আমার একটা চাদরে করে ওই কোরআনের হাফেজ খোবাইব বিন আদির দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একটা গোস্তের টোপলার মতন, বাজার থেকে যেমন গোস্ত কিনে আনে ঠিক সেরকম গোস্তের টোপলার মতন করে কান্দে করে আমি মদিনার দিকে রওনা দিলাম। মদিনা এবং মক্কার মাঝখানে রাস্তায় আমি তাকে দাফন করে মদিনায় গেলাম। মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হেসে বলতেছে, একজন জান্নাতে চলে গেছে আর একজন জান্নাতের পথে পা বাড়াইছে। আমি নবীর কাছে গিয়ে পড়লাম, নবী আমাকে কলেমার তালিম দিলেন, আমি মুসলমান হয়ে গেলাম। আমির আল মুমিনিন এখনো কার্যালয়ে কাজ করতে করতে ওই কোরআনের হাফেজের মৃত্যুর দৃশ্য যখন আমার চোখের সামনে ভাসে, তখন আমি আর স্থির থাকতে পারি না। আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই, আমার কোনো মিরকি বেরাম না। হাজার হাজার জনগণ কান্দার বাড়ি আমির আল মুমিনিন
আমাদের প্রধানমন্ত্রীর জীবনে এমন একটা করুণ দৃশ্য ছিল, এইটা যদি আমরা আগে জানতাম, মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে যায়। এই 2 নম্বর অভিযোগ আমরা কখনোই আপনার সামনে করতাম না। আজকে জানার পরে 2 নম্বর অভিযোগ আমরা সর্বসম্মতিক্রমে উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, সাইদ, তোমার বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ হলো তুমি হঠাৎ একদিন আসোই না। এখন কি করবা? তুমি যে হঠাৎ একদিন আসোই না, বোঝা গেল দেরি করে আসো, তোমার বউ পঙ্গু, তোমার বাচ্চা কাচ্চা ছোট, তুমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাও, বোঝা গেল তোমার সামনে একজন মুসলমানকে করুণভাবে হত্যা করা হয়েছে, দৃশ্য তোমার চোখে আসলে তুমি বেহুশ হয়ে যাও, কিন্তু হঠাৎ একদিন যে আসো না। সাইদ ইবনে আমের বলে, আমির আল মুমিনিন, হঠাৎ একদিন কার্যালয়ে আসি না, এইটা দুনিয়ার কারোর কাছে বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনি যখন শুনতে চান, আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। দেখেন তো, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আল্লাহ বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ তো বলতে পারতেন ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। তো 2 জায়গায় দেখেন, আল্লাহর কাছে আতিউ, নবীর সাথেও আতিউ, কিন্তু এই আমিরের কাছে আতিউ শব্দ আল্লাহ দিলেন না। কারণ কি? আপনার বলেন তো, মসজিদের ইমামকে আপনারা কতক্ষণ মানবেন? এই মসজিদের ইমামকে আপনারা ইক্তেদা করেন না? করেন কি করেন না? মসজিদের ইমাম তো আপনাকে আমির, তো আমিরকে আপনারা কতক্ষণ মানবেন? আমিন যদি আসরের 2 রাকাতেও বসে, আবার ইমাম যদি আসরের 3 রাকাতেও বসে, আপনারা কি এরপরও ধরে থাকবেন? কি করবেন? লোকমা দিবেন। কারণ কি? যে তোমাকে আমরা মানি যতক্ষণ তুমি নবীর তরিকার মধ্যে আসো। নবীর তরিকা হলো আসরের 2 রাকাতে বৈঠক হবি, 4 রাকাতে বৈঠক হবি, তুমি 3 রাকাতে বসলে কেন? আল্লাহু আকবার। এখন আপনার আল্লাহু আকবার শুনে ইমাম যদি মনে করে আমি দাওরা পাস, টাইটেল পাস, আমি উঠবো না, তুই যত আল্লাহু আকবার কর, তুই তো ভ্যান চলাস, এই মনে করে ইমাম যদি 41 সাল পর্যন্ত না ওঠে, তাহলে মসজিদের সমস্ত মুসল্লি নেতার পক্ষে যাবে না ভ্যানওয়ালার পক্ষে হবে? কারণ ভ্যানওয়ালা ঠিক, নেতা ব্যাঠিক। সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে উলিল আমরি মিনকুম। জুমার দিনে খুতবা দিচ্ছেন হযরত ওমর। চিন্তা করে দেখে, অর্ধ পৃথিবীর খলিফা, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেন। হ্যাঁ, আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা পড়বেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, রে সাহাবীরা, আমার জুব্বা লম্বা দিকে তোমরা খুতবা বন্ধ করে দিলে। আমি বুঝতে পারলাম, যতদিন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে ততদিন নেতারা ইচ্ছা মতো চলতে পারবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলা লাগবে। ধরে কোন ঠিক কিনা? তোমরা লোকমা দেওয়ার কারণে আমি বেজার হইনি, আমি ভুল করে 3 রাকাত নামাজে বসেছি, তাই বলি কি লোকমা দিলে আমি খারাপ হব না? আপনাকে কি মনে হয় খারাপ হব না? না বসেই থাকবো আমি? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরছো? আব্দুল্লাহ বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার বাবার জুব্বা লম্বা হওয়ার কারণ হলো আমার নতুন কাপড় আমি রাতের বেলা বাবাকে দান করে দিছি। আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলে খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন যখন দুনিয়ায় চলবে এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে। ধরে কারণ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম। সাইদ ইবনে আমের বলেন, আমিরুল মুমিনিন, যে কাপড় পরে আপনার সামনে দাঁড়াইছি, যে কাপড় পরে আপনার অভিযোগগুলো খণ্ডন করতেছি, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার আর কোনো ভালো কাপড় নাই। আমি মাসে একদিন বাজার করি, বাজার করে মাসে কয়দিন? এজরে কোন কয়দিন? মাসে একদিন বাজার করে রাসূল বলেছেন
দুনিয়ার সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, আর দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। মাসে একদিন বাজার করি, তাই মনে করবেন না যে সারাদিন আমি বাজারে থাকি। প্রয়োজনের সময় ছাড়া অতিরিক্ত সময়ে বাজারে থাকা হলো শয়তানি। ধরে কন কি কথা কন না কেন? আমি যখন কোরআনে দেখলাম আল্লাহ বলতেছেন আস্তাইনু বিসবরি ওয়াস সালাহ, যে তোমরা যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। আমি বললাম কে রে, এই জায়গাতে আল্লাহ ধৈর্য আর নামাজ একত্র করলো কেন? আমি তখন আমার জীবনের দিকে খেয়াল করে দেখি, যত জায়গাতে আমি যাই সবচাইতে কম ধৈর্য হলো নামাজের মধ্যে। কথা কন না কেন? ধৈর্য বেশি। দেখবেন আপনি যত জায়গাতে যান, কোনো জায়গাতে কিন্তু আপনি ঘড়ি দেখবেন না, আর মসজিদে ঢোকার পরে কিন্তু আপনার একটা ব্যারাম ধরে দেবে। 5 মিনিট পরে নামাজ হবে, জামাত হবে, এই 5 মিনিটের মধ্যে 6 বার দেখছে। 6 বার দেখার পরে পাশেরটা বলতেছে কে ভাই কত বাজে? আরো 2 মিনিট আছে ভাই। তখন বলতেছে আর ঘড়ি লড়তেছে না রে। তখন চিন্তা করলাম আল্লাহর যে কথা, যে বিসবরি ওয়াস সালাহ, নামাজ যদি কবুল করাবার চান তাহলে ধৈর্য এবং নামাজ একসাথে রাখা লাগবে। ধরে কোন কথা ঠিক কথা বলে সাইদ ইবনে ওমর বলেন, দুনিয়ার সবচাইতে খারাপ জায়গার হাট বাজার। মাসে একদিন বাজার করি, তাই বলে হাট বাজারে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করি না। আমি তড়ি ঘড়ি বাজার করে বাড়িতে আসার পরে যে পাঞ্জাবি দেখতেছেন আমিরুল মুমিনিন, এই কাপড়টা হলো অত্যন্ত মোটা কাপড়। এই একটা কাপড় আমি খাঁচা দিই পরিষ্কার করার জন্য মাসে একদিন। এই পরিষ্কার করতে গিয়া কাপড় যখন খাঁচা দিই, মোটা কাপড় শুকাতে বড় দেরি হয়ে যায়। রাসূল বলেছেন তুমি ভিজা কাপড় পরে ঘরের মধ্যে থাকতে পারো, যেমন তেমন পোশাক পরে ঘরের মধ্যে থাকতে পারো, কিন্তু পুরুষ মানুষ যদি হও ভিজা কাপড় পরে জনগণের মাঝে আসা চলবে না। কারণ ভিজা কাপড় পরনে থাকলে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ কিছুটা বোঝা যায়। ধরে কোন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারলেন? আপনি একটা ভিজা লুঙ্গি পরে যদি থাকেন, আর লুঙ্গি যদি স্ট্যান্ডার্ড হয়, স্ট্যান্ডার্ড বোঝেন না, এখনকার সব লুঙ্গি না দিতে ভিজলেই ভিতরকার সব বোঝা যায়। এই জন্য একটা গামছা থাকবেন। হঠাৎ রাস্তার মধ্যে গেছেন, বৃষ্টি হলো, তখন একটা ঘাড়ের গামছা থাকলে এই লুঙ্গির উপর একটা বেউট দিলে তখন আর ভিতরের জিনিস বোঝা যাবে না। আমার কি কথা বুঝতে পারতেছেন না? এরকম বিপদ হয় কি হয় না? কতগুলা বেয়াদব দেখবেন পুকুরের মধ্যে লুঙ্গি পড়া মারা লাভ। রে পাগলা, তুই যখন উঠলু তো তো সব বোঝা যাচ্ছে। হাসি না রে ভাই। হ্যাঁ, পুরুষের ইজ্জতের দাম নাই। করে কেন ফেরা নাই? এই যে কিছু লোক কাজ করতে গেলে জমি রোপণ করবে, দেখবেন লুঙ্গি বাঁচাবার দেয়, আমি এমন মাল কাচ্চা মারবি, মানে লুঙ্গি বাঁচাবে, বুঝছেন? গোছাতে 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 সরপটা বাড়ি করে পিছন দিক টেনে একটা মেরে দিল। কি দুনিয়ার কাজ কাম করে পারবে? খরচ তোর করলে তুমি বুঝতেই পারলে না। পুরুষ মানুষের একটা পর্দা, নাভির উপর থেকে টাকনু পর্যন্ত, টাকনুর উপর পর্যন্ত সবসময় ঢেকে রাখা হলো পুরুষের পর্দা। ধরে কোন কথা ঠিক কিনা? কোন পর্যন্ত? নাভির উপর থেকে একেবারে টাকনুর উপর পর্যন্ত। আল্লাহ রাসূল খালি গায়ে কোনোদিন কারো সামনে যায় নাই। নবী খালি গায়ে বুকে এই চুল দেখে তো আল্লাহ নবী বড় শরম পাইতেন। আমরা নবীর উম্মত হব, নিজের শরীরটাও কোনো পুরুষকে দেখাবো না, একটা গেঞ্জি কিংবা গামছা দিয়ে নিজের শরীরটাও আমরা আবৃত করে রাখবো। ধরে কোন বলেন ঠিক কিনা? আমার কথাকে বুঝতে পারলেন? যেই লোকটা নাভি টাভি সব দেখায়, খালি গায়ে বেড়ায়, বুঝবেন ওর লজ্জা নেই। ওর কি নাই? আপনার বিরক্ত হচ্ছেন? তাহলে কথা বলেন না কেন? এরকম লোক গ্রামগঞ্জে দেখা যায় না? আপনার লঙ্গির দাম বেশি না ইমানের দাম বেশি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাইদ ইবনে ওমর বলে আমিরুল মুমিনিন, এই কাপড়টা খাঁচা দেওয়ার কারণে শুকাইতে দেরি হয়, আর কাপড় না শুকানো পর্যন্ত আমি কার্যালয়ে কেমনে আসবো? এজন্য মাসে হঠাৎ একদিন আমি কার্যালয়ে আসতে পারি না। হাজার হাজার জনগণ কান্দে, হাজার হাজার জনগণ কান্দতেছে। আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে ওমরের একটা মাত্র কাপড়, আর মাসে একদিন বাজার করে, আর এই কাপড় খাইচাতে শুকাই না বলে হঠাৎ একদিন কার্যালয়ে আসে না। এত বড় কষ্টে, এত বড় অভাবের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী রয়েছে, এইটা যদি আমরা আগে জানতাম তাহলে হঠাৎ একদিন কার্যালয়ে আসে না, এই 3 নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আজকে জানার সঙ্গে সঙ্গে 3 নম্বর অভিযোগকে আমরা সর্বসম্মতিক্রমে উইথড্র করে নিলাম। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক বললেন, সাইদ মাশাআল্লাহ, 4টার মধ্যে 3টা যখন উইথড্র করছো
আর একটা আছে কিন্তু মারাত্মক। রাত্রেবেলা দরজা বন্ধ করে ঘুমায় যাও, শত কষ্টে টাকাটাকি করলে তুমি দরজা খোলো না। তুমি একটা প্রদেশের প্রধানমন্ত্রী হয়ে এই যদি তোমার মোশন হয়, তাহলে আমি উমর কি অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে দুনিয়ার জীবনে যারা হিসাব করে চলবে, আখিরাতের আদালতে আল্লাহ তাদের কোনো হিসাব দেবে না, তাদের বিনা হিসাবে 2টা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কর না কেন? আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিসাব করবেন না আপনি কি করতেছেন? আবার রাত্রে বিছনায় যখন ঘুমাতে যাচ্ছেন, আপনি যে একটা দোয়া পড়তেছেন, হিসাব করে পড়তেছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, এই দোয়াটা যারা পড়েন আপনারা, আপনি কি হিসাব করে পড়েন? হিসাব করে যে কি দোয়া পড়তেছি রে, এই দোয়ার বাংলা কি রে? আমি কমপক্ষে 90 জন লোক বলছি, ভাই এ দোয়ার বাংলা কি? কারণ হুজুর মুখস্থ করছি, বাংলা শিখিনি। আমি প্রায় 70 জন মুসল্লিক বলছি যে আপনাদের মসজিদ ঢোকেন, আল্লাহুম্মা তাহলে আবওয়াবা রহমাতিক, এর বাংলা অর্থ কি? হুজুর শুনে হুজুর বাংলা অর্থ জানি না। আমার পাশে একজন নামাজ পড়তে লোক তুলতেছে, আমি বললাম সালাম ফেরানোর পর, ভাই এটা কি? আপনিও তো তুললেন, সবাই তোলে, আমিও তুলি, কি জন্য তোলে ওটা বাংলা। এক হিন্দু বলতেছে, কে রে ভাই, আমার বাড়ি মুসলমান পাড়াতে, উত্তর পাড়া, তাই মসজিদে যাওয়ার সময় যে তোমাকে ইমাম খালি হামিদা কর, এই হামিদা কার বউ? তো মুসল্লি বলতেছে, ভাই আমিও তো বহুদিন হলে শুনতেছি আমি আল্লাহ বলি মানে হামিদা কে রে? ইমামের বউ না চাইছি? আমি তো জানি না হামিদা মানে কি, সেটাই না। এরকম মুসলমান আছে না? কথা বলেন আছে না? ভাই জান, খালি যদি আপনি এই ঘুমের দোয়ার বাংলা অর্থ জানতেন, আপনি তওবা না করে ঘুমাতে পারতেন না। হতে পারে আপনি ঘুমায় গেলেন, আল্লাহ যদি চেতন না করে, আপনার ক্ষমতা নাই যে আপনি চেতন পাবেন। কথা বলেন না কেন? তাহলে আপনি তওবা করবেন না? আজকে সারাদিন কি করছি? যদি আল্লাহর ঘুমটাই শেষ ঘুম দেয়, তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। চোখের পানি বের করে বলেন, আল্লাহ আমি ঘুমাইলাম তোমার হুকুমে, তুমি আমাকে চেতন করো, ফজরের নামাজটা জামাতের সঙ্গে যেন আদায় করতে পারি। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা যদি ঘুমের মধ্যে মারা যায়, ফজর পর্যন্ত যত সময় মনে হবে ততটুকু সময় আল্লাহ থেকে কবরে হাজার হাজার বছর পাড়ি দিবে। ফজরের আযান দিলে কবর থেকে চেতন পাবে, ফজর নামাজ পড়তে যাবে, ফেরেশতা বলবে ইসরাফিল সিংহায় ফুৎকার দিছে, কবরের মধ্যে 50,000 বছর অতিক্রম হয়ে গেল, এখন তোমাকে নামাজ পড়া লাগবে না, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 4 নম্বর অভিযোগ হলো, তুমি রাতের বেলা দরজা জানলা বন্ধ করে ঘুম পাড়ো, জনগণ তোমাকে ডাকে, কোনদিন জনগণের ডাকে তুমি উত্তর দাও। অথচ আমি ওমর যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি, সেদিন থেকে রাতে ঘুমান আমার জন্য কষ্ট হয়ে গেছে। যে আমি যদি আরামে ঘুম পাড়ি আর জনসাধারণ যদি কষ্টে থাকে, তাহলে আল্লাহর দরবারে কি হিসাব দেবে? কি ব্যাপার? ওমর ফারুকের জীবনে জানেন না, মদিনার অলিগলি ঘুরতে গিয়ে দেখে মরুভূমির মধ্যে একজন তাঁবু টাঙ্গায়া, তাঁবুর মধ্যে 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেল, আর একটু কাছে গেল, যা দেখে একটা মেয়ে বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেবো বাবা, গোস্ত সিদ্ধ হলেই খাবার দেবো। ওমর ফারুক মাথাতে হাত দিয়ে চিন্তা করি, এখন রাত কত রে? একটা দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় করে 1 ঘন্টা লাগবে, আর এত গভীর রাত হয়ে গেল তাও গোস্ত সিদ্ধ হয় না। এটা মাও না ডাইনি? মা, তোমার সন্তান 2টা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মা, তোমার কলিজাত কি কোনো মায়া নাই? মেয়েটা বলে, পথিক, বর্তমানে আমি যেই বিপদের মধ্যে আছি, আমার আল্লাহ পর্যন্ত আমার খবর নিচ্ছে না। নাউজুবিল্লাহ। মানুষ কতগুলো সময় বিরক্ত হয়। আমি কিন্তু এই 15.5 বছর খুবই বিরক্ত ছিলাম আল্লাহর উপর। কার উপর? আমার এলাকার একটা চোর, বুঝছেন, একটা গাঁজাখোর, পুলিশও দেখা দিচ্ছে এটা হুজুরের বাড়ি। এই চোরের কথা পুলিশ আমাকে ধরে বেড়াচ্ছে। আমি সেই দিন ব্রিজের বুকতে খেলে চড়াছি, একটা হিরোইন খোর, গাঁজাখোর একটা হুজুরের বাড়ি দেখা দেয়, এটা কোন দেশ?
সিরাজগঞ্জ রোডে যখন যাচ্ছি আমার বউ মোবাইল করলো, আমি বলে কে গো, আমার কথা মনে হলো, বাড়ির জন আসেন না। আমি বললাম যে মশাল্লা এবং পাওয়ারফুল একটা ধর্মে পরিণত হয়েছিল, তার নাম হলো ইসলাম। ধরে কোন তার নাম কি? ইসলাম। হাজার হাজার মানুষের ভিতরে হযরত ওমর ফারুককে একটা চেয়ার দেওয়া হয়েছে, যে অর্ধ পৃথিবীর খলিফা আসবে, চেয়ারে বসবে, জনগণের উদ্দেশ্যে কিছু বলবে। ওমর ফারুক টেজের উপরে গিয়ে বললেন, তোমাদের প্রধানমন্ত্রী কোথায়? তোমাদের এই প্রদেশের যিনি প্রধানমন্ত্রী, গভর্নর, তিনি কোথায়? তার নাম হলো সাইদ ইবনে আমের। অকুনু মা সাদিকিন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তার নাম কি? এই সবাই বললে কি হবে, একটা ভালো মানুষের নাম উচ্চারণ করলে তো সব আছে। হ্যাঁ, সাইদ ইবনে। এই বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে সর্বপ্রথম 24-এর আন্দোলনে যিনি জীবন দিয়েছে, তার নামও কিন্তু আবু সাইদ। জোরে খান কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। রাসূলের একটা হাদিস আছে যে আল্লাহ রাস্তায় যখন কেউ শহীদ হয়, তার মৃত্যু যন্ত্রণা এত কম যে পিঁপড়া চিনি খায়, ওই পিঁপড়া যদি আপনাকে কামড় দেয়, যে পিঁপড়া কি খায়, ওই পিঁপড়া যদি আপনাকে কামড় দেয়, আপনাকে লাগবে? যদি 10টাও কামড় দেয়, খালি চুলকাবেন, কেন এটি চুলকাই খেয়ে। কি বুঝলেন? আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, এই শাহাদতের মৃত্যুর যন্ত্রণা এই পিঁপড়ার কামড়ের চাইতে কম হবে, যার প্রমাণ হলো রংপুরের আবু সাইদ। আপনার কি ওই ভিডিওটা দেখছেন? এই ছেলেবেলা তোমরা দেখনি? এভাবে হাত যখন দাঁড়িয়ে আছে, তাকে যখন গুলি করলো, প্রথম গুলি যখন তার বুকে লাগলো, ও কি বলেছে? ও মারে বাবারে, আমারে লাগতেছে রে, এ কথা কি বলছে? এ কথা বলেনি। তার মানে গুলি গেল ভিতরে, তারপরেও চিল্লাই না। তারপর আবার যখন 2 ধাপ সামনে আসলো, তখন আবার গুলি করা হলো। এরপরও আমি আবু সাইদের ভিডিওটা জুম করে দেখলাম, ও একটা কথা বলতেছে না, ও মারে বাবারে আমারে লাগতেছে, এ কথা বলতেছে না। তার মানে কি? তৃতীয় যখন গুলি করলো, তখন 2 বন্ধু এসে যখন ধরলো, কিছুক্ষণ পরে সে টলে পড়লো। এখান থেকে প্রমাণ হলো আবু সাইদের মৃত্যুটা সাধারণ মৃত্যু না, এই মৃত্যুটা হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে শাহাদতের মৃত্যু। ধরে কোন কথা ঠিক? সাধারণ একটু পায়ের চামড়া উঠলে আমরা ও বাবারে মারে কই, আর একটা ছেলের জীবন চলে গেল। ওমর ফারুক বললেন, ইয়ামিনের জনগণ, তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের কোথায়? হাজার হাজার মানুষের ভিতর থেকে সাইদ ইবনে আমের 2খানা হাত তুলে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমি হলাম জনগণের মাঝখানে। ওমর ফারুকের চোখ দিয়ে পানি আসলো। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতারা আলাদা হবে না, নেতারা জনগণের মাঝেই থাকবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আর মানুষের আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতারা জনগণের মাঝখানে থাকবে, ভয়ে ভয়ে থাকবে, নেতাদেরকে পুলিশ ঘিরে নিয়ে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা দেখেননি, এমপি যদি আসে, সামনে এক গাড়ি, পিছনে আর এক গাড়ি, কি পুলিশ? পুলিশ কি এমপির চামচা? পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। ধরে কোন কথা বলেন না কেন? পুলিশ জনগণের বন্ধু। গত পরশুতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন। এক পুলিশ ছত্রভঙ্গ করার জন্য কারো শরীরে আঘাত করতেছে না, খালি মাটির উপর লাঠি মারতেছে। দেখছেন আপনারা? এই দেখেন ছেলের কথা, তোর ভিডিও দেখনি? কঠিন ভাইরাল। ওই পুলিশকে লাঠি মারতেছে কোথায়? রাস্তার উপর লাঠি মারতেছে, থমের উপর। সমস্ত ছেলের দৌড় মারতেছে, একটা মানুষের গায়ে একটা আঘাত করেনি। অথচ এই পুলিশ যখন হাসিনার সময় ছিল, একটা আঘাত মাটিত করেনি, সব ইচ্ছা মতো জায়গা মতো মারছে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে সেই পুলিশ এখন এত ভালো হলো কেন? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ ইউনুস নবীকে হজম করবার পারেনি। বর্তমানে বাংলাদেশে যিনি চেয়ারত বসে আছে, তার নাম কি? এ জোরেগান, তার নাম কি? ইউনুস চেয়ারে বসার পরেই বলেছে, এই বাংলার জমিনে কোরআনের মাহফিল হবে, আর কোনো অনুমতি লাগবে না, বক্তারা হক কথা বলে যাবে,
কেউ কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না। ঘরে ঘর কথা ঠিক না? কোরআনের আইন চালু হয় নাই, কোরআনের প্রচারের ব্যাপারে বাধা দেওয়া হবে না, এইটা জানার পরই পুলিশেরা ভদ্র হয়ে গেছে। ঘরে ঘর কথা কথা কর না কেন? একটা গাঁত বাড়ি মারে না, বাড়ি মারে মাটিতে, ভালো হবো না? আপনারা বলেন তো, বক্তারা কথা বলতে আর অ্যাঙ্গেল খুঁজতেছে। আমি গত বছর এখানে ওয়াজ করছি অ্যাঙ্গেলে 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 অ্যাঙ্গেলে, আর এবার অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কেনা? সাইদ নামের বলেন আমিরুল মুমিনিন, আমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে, ওমর ফারুক আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন জমিন চালু হবে, ওই জমিনে নেতারা জনগণের মাঝখানে একাকার হয়ে থাকবে। ওমর ফারুক বললেন, সাইদ আমি মদিনা থেকে এসেছি তোমার ইয়ামিন দেশে, টেজের উপরে একটা মাত্র চেয়ার, আসো আসো। তো সমস্ত জনগণ চিন্তা করতেছে, চেয়ার দিতে কয়টা? এখানে সোফা দিয়েছেন দুটো, আমারটা কাঠের, এটা গদি, আর আমার হুজুর দিয়েছেন প্লাস্টিকের। মহব্বত, একটা চেয়ার দিছে, কয়টা? কি জন্য দিছে? যে নবীর পরে নবী হওয়ার যোগ্য সে হজরত উমর চেয়ারে বসে জনগণের উদ্দেশ্যে কিছু বক্তৃতা দিবে, খুতবা দিবে। কিন্তু হজরত উমরকে তো আপনারা চেনেন যে একটা উটের উপরে দুইজন ভাগ করে চলে। আপনারা জানেন ওমর ফারুকের জীবনে পড়েন নাই? রাস্তার মাঝখানে গিয়ে বলে, রাখাল রাখাল তুমি এখন উটের পিঠে চড়ো। রাখাল বলে, আমিরুল মুমিনিন আমি যদি উটের পিঠে চড়ি তাহলে আপনি? বলে, আমি নিচে থাকবো, এতক্ষণ তুমি যে আমল করছো আমি সেই আমল করব। রাখাল বলতে যে আপনি অর্ধ পৃথিবীর খলিফা আর আমি হলাম উটের রাখাল, এইটা কেমনে হয়? ওমর ফারুক বললেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইসু নিচু থাকবে না, সবাই সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন, রাখাল তোমার সংকোচ কেন হচ্ছে? রাস্তার মধ্যে যখন কোনো নামাজের সময় হবে, আমি তোমাকে ইমাম বানায়া আমি তোমার পিছনে মুসল্লি হব। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআনের উপরে তার একটা আলাদা দখল থাকবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন দিয়ে রাষ্ট্র চললে একদম বাকডম ঘোরাডম সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাদে মাসুম বাচ্চাদের এই ভুয়া শিক্ষা আর দেওয়া হবে না। সর্বোত্তম মাসুম বাচ্চার শিক্ষা হবে, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ধরে বলেন ঠিক? আজকে আপনাদের মাদ্রাসা বানাতে কি কষ্ট হুজুর, ছাদ আছে হুজুর, দরজা নাই জানলা নাই। এটা খালি প্রাইমারি হলে কোনো চিন্তা করা রাখতো? তাহলে প্রাইমারি তৈরি হয় কার টাকায়? এই ধরে সরকারি কোনো টাকা আছে বাংলা? সব টাকা আমাদের। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ৯২% মুসলমানেরা আমরা কেন আন্দোলন করব না যে একদম বাকদম মিথ্যা শিক্ষা দেওয়ার ঘর ৩ তলা বিল্ডিং হয় আর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই ঘরে কেন ভিক্ষা করা লাগবে? অবশ্যই মুসলমানকে আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করতে হবে। জোরে কোন কথা ঠিক? ও আমরা মরে গেলে কোরআন থেকে সুযোগ নিব, তাহলে ফিদ দুনিয়া হাসানা না বলে বলা লাগতো অফিল আখিরাতে হাসানা। দুনিয়া যা হয়ে যাক, মরে বলে আমরা শান্তি পাই। ও বাবা রে, দুনিয়া যা ইচ্ছা তাই হবে, মরার পরে নেতার কাছে দেখ কোরআন সব পড়ে নেতাকে জান্নাতে থুবে। আমাদের কতগুলো হুজুর আছে যাই বলে আইরে সেই দিকে যাইরে, বোঝা শোনা নাই, সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, উই মরে গেছে, আর লাশের কাছে যে কোরআন খতমকে দোয়া করতেছে, রব্বানা জালামনা। আল্লাহ কই যতই দোয়া কর কবুল হবি না, কারণ কোরআন মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের জন্য, হুদাল্লিল মুত্তাকিন। মরা মানুষের জন্য কোরআন? জোরে বলেন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাইদ ইবনে আমের যখন ওমর ফারুকের কথায় তেজের দিকে আসতেছেন, এমন সময় ইয়ামিনের জনগণ বলতেছে, আমিরুল মুমিনিন আমরা ইচ্ছা করেই 2টা চেয়ার দেইনি, দিবার পারতাম কিন্তু ইচ্ছা করেই 2টা দেই নাই। ওমর ফারুক বললেন, এমন ইচ্ছা তোমাদের কেন হলো? আমি মদিনা থেকে যতদূর জেনেছি তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের অত্যন্ত ভালো মানুষ, আর এই ভালো মানুষটাকে তোমাদের মাঝখানে নিয়ে ইচ্ছা করেই তার জন্য আর একটা চেয়ার কেন দেওয়া নাই?
ওমর ফারুক বললেন, ইয়ামিনের প্রধানমন্ত্রী আসো, আমরা দুইজনে মিলে এক চেয়ারে বসতে চাই। সুবহানাল্লাহ না খান, তাহলে কোনো গন্ডগোল হবে? আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি এক একজন এক একটা চিন্তা ভাবনা করতেছে। কি কন? খালি আমাদের মতো একজন আলেম বলেছে এক ওয়াজে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। কারোর নাম ধরছে, জোরে কান কারোর নাম ধরছে। এখন ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি। কে রে পাগলা, কলার কথাই তো হয়নি, খালি বলা হচ্ছে ঘরের মধ্যে খেয়ে কলা খাইনি। অকুনু মা'আস সাদিকিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাকুল্লাহ, ভিতরে আল্লাহর ভয় রাখতে গেলে সাইদ ইবনে আমের যখন তেজের কাছে চলে এসে, এমন সময় জনগণ বলতেছে, আমিরুল মুমিনিন, যাকে আপনি ভালোবেসে তেজের উপরে চেয়ারে বসাবার চান, তার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ রয়েছে। জোরে বলেন কয়টা? ওমর ফারুক চিন্তা করে, এইরকম ভালো মানুষ জনগণের মাঝখানে দাঁড়িয়ে থাকে, তার বিরুদ্ধে 4টা অভিযোগ হয়তো পক্ষে হতে পারে। যেরকম এক লোক যে মসজিদ ইমাম সাহেবকে বলতে, হুজুর এই মুসল্লির বিরুদ্ধে আমার অভিযোগ। বলে কি অভিযোগ? বলে ফজর নামাজ পড়তে আসার সময় আমার জানলাত আসসালাতু খায়রুন মিনান নাওম, আসসালাতু খায়রুন মিনান নাওম, ঘুমাইতে নামাজ উত্তম করে 3বার ডাক দেয়। এর বিরুদ্ধে আমার অভিযোগ, হুজুর ই আমার কেন জানলার ডাক দেয়? আপনারা বলেন তো ইমাম সাহেব এটা কি কেমন অভিযোগ? কেন তুই চেতন পাস না বলে তোকে নামাজের জন্য ডাকতেছে? আপনার বলেন তো এই অভিযোগ কি খারাপের দিকে না ভালোর দিকে? জামাই শাশুড়ির কাছে অভিযোগ করছে, আম্মা আমার শ্বশুর আমাকে হাতের মধ্যে দেখেই আমার হাত ধরে টানে নিয়েছে, আমি আসবই না, কিন্তু শ্বশুর আমাকে ছাড়লো না, আমি শ্বশুরের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করলাম। আপনার বলেন তো শাশুড়ি কি মনে করবে? এটা কি বিরুদ্ধে না পক্ষে? কথা বলেন না কেন? ওমর ফারুক বললেন, এই আমিনের জনগণেরা, এমন একজন ভালো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোমাদের কি অভিযোগ? ইয়ামিনের জনগণ বলতেছে, 1 নম্বর অভিযোগ হলো কার্যালয়ে প্রতিদিন দেরি করে আসে ঠিকই, কিন্তু কার্যালয়ে দেরি করে আসে। আসার সময় হলো 9টায়, কিন্তু কোনোদিন আসে 9:30টায়, কোনোদিন আসে 10টায়। 2 নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়, মাঝে মাঝে কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। 3 নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন আসেই না। কয়টা হলো? 1 নম্বর অভিযোগ কি প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে। 2 নম্বর অভিযোগ কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। 3 নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন আসেই না। আর 4 নম্বর অভিযোগ হলো রাতের বেলা আমরা যত বিপদে পড়ে আমাদের প্রধানমন্ত্রীকে ডাকাডাকি করি, আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন আমাদের বিপদের ডাকে দরজা খোলে না। ওমর ফারুক বললেন, সাইদ, জনগণ তোমার বিরুদ্ধে যে 4টা অভিযোগ করলো, এই অভিযোগগুলো যদি তুমি বলো সত্যি নয়, আমি তোমার কথায় বিশ্বাস করব। কারণ মদিনা থেকে যে মহব্বত নিয়ে আমি ইয়ামিনে আইছি, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ শোনার জন্য না, বরং তোমাকে জনগণের মধ্যে প্রচার করে দিব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। খালি তুমি বলো যে ও জনগণ অভিযোগ করছে, অভিযোগগুলো মিথ্যা, আমি তোমার কথাটাই সত্যি মনে করে নিব। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি শেষ বিচারক হতেন তাহলে আমি বলতাম জনগণের অভিযোগ মিথ্যা, কিন্তু আমার ঈমান বলতেছে আপনি তো বিচারক না, আসল বিচারক হলেন আমার আল্লাহ। আপনারা বলেন তো বাংলাদেশে যে বিচার চলছে 15.5 বছর, এটা কি আল্লাহর বিচার? প্রত্যেকটা ভালো মানুষ বলছে তোর বিচার আল্লাহ করবি রে, কারণ দুনিয়ার জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনা দখল করে নিছে। এমনকি 50 বছর কোরআনের হক তাফসীর করলো, মিথ্যা বানোয়াটি কেস দিয়ে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, আবার জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে ইনজেকশন করে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো ওই দিন বাংলার জনগণ প্রত্যেকটা গায়েবা জানা যায়, গায়েবা জানাজা হয়েছে, আপনাকে নওয়াগত হয়েছে, গায়েবা জানা হয়নি? হয়েছে। ওই জানাজায় কিন্তু সবাই বিচার দিয়েছে কার কাছে? আল্লাহ। আল্লাহ, দেশে বিচার পালাম না, তোমার কাছে বিচার দিলাম। হাসিনা তো বিশ্বাসই করেনি যে এইরকম হবে।
বিশ্বাস করছে? 2 দিন আগে বলছে আওয়ামী লীগ পলাই না, হাসিনা পলাই না, এদেশ আমার বাপের, এদেশ আমার। শোনেননি আপনারা? সবগুলো রেকর্ড আছে, সবগুলো রেকর্ড আছে, আছে না নাই? আছে। তাহলে চিন্তা করে দেখেন, 2 দিন আগে কথা যে বলল, 2 দিন পরে এইভাবে তাকে বাংলাদেশ ছেড়ে দেওয়া হলো। তার কারণ কি? আসল বিচার কার কাছে? আরো জোরে বলেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে। আবার 12 তরকারি ভাত এনে না খাইয়া বিদেশে পলারা দেওয়ার মালিককে, ভালো মন্দর মালিককে। সবাই বলা লাগবে, এর কি আমার কথা না আল্লাহর কথা? ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে বিচার দিবেন কার কাছে? আল্লাহর কাছে। সাইদ ইবনে আমির বলে, আপনি যদি বিচারক হতেন, আমি বলতাম আজকে বাঁচার জন্য অভিযোগগুলো মিথ্যে। কিন্তু আপনি তো আসল বিচারক না, আপনি হলেন বিচারকের প্রতিনিধি। আসল বিচারককে, আসল বিচারকের দিকে খেয়াল করে জনগণ যে অভিযোগ করেছে প্রত্যেকটা অভিযোগই সত্য। ওমর ফারুক বলে, সাইদ, এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে এই চেয়ারে বসার যোগ্যতা তোমার নাই। এখন তোমার কাছে জানতে চাই, তুমি কি অভিযোগগুলো খণ্ডন করতে পারবে? সাইদ ইবনে আমির বলে, আগে শোনেন। 1 নম্বর অভিযোগ হলো প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসি। এক কার্যালয়ে দেরি করে আসার কারণ হলো, আমি যখন মদিনার অলি গলি ঘুরতেছিলাম, হঠাৎ দেখি চৌরাস্তার মোড়ে, এই খেয়াল করে শুনবেন, সাইদ ইবনে আমির বলতেছে, যুবক বয়সে মদিনার অলি গলি যখন ঘুরতেছিলাম, তখন দেখি চৌরাস্তার মোড়ে একটা বুড়ো মানুষ বসে বসে কাঁদতেছে। আমি একজন যুবক, ওই বুড়ো মানুষের কান্না দেখে আমার দয়া হলো। বর্তমান বাংলাদেশের যুবকেরা কোনো বুড়ো মানুষ যদি কান্দে, এরকে দেখার টাইম আছে? কারণ কি? কারণ হলো যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে ছেলে তার বাপ মাকে খেয়াল করে না। জোরে কার কথা, ঠিক কথা বলেন। যেই পরিবেশ চলতেছে বর্তমানে, আল্লাহর আইন যদি থাকতো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, সমাজের মধ্যে এটা প্রতিষ্ঠা করা হতো। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন ভাই। সাইদ বিন আমির বলে, আমিরুল মুমিনিন, চৌরাস্তার মোড়ে একজন বুড়ো মানুষ বসে যখন কাঁদতেছে, ওই বুড়োটাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি তার মাথায় হাত দিয়ে বললাম, বাবা, এই চৌরাস্তার মোড়ে এমন করে আপনি কেন কাঁদতেছেন? বুড়োটা আমার হাত ধরে বলে, বাজান, আমি একটা মস্ত বড় বিপদে পড়েছি, এই বিপদে পড়ে কাঁদতেছি, কারণ আমার কান্না দেখে যদি কারো দয়া হয়, এই বিপদ থেকে তার কাছে বাঁচার জন্য আমি একটু সাহায্য চাই। সাইদ ইবনে আমির বলে, আপনার কি বিপদ? বলে, আমার বাড়িতে একটা যুবতী মেয়ে আছে, আমার বাড়িতে একটা যুবতী মেয়ে আছে, কিন্তু জন্মের সময় মেয়েটা লুলা হয়ে পঙ্গু হয়ে জন্মগ্রহণ করেছে। আমি মনে করেছিলাম এরকম লুলা পঙ্গু মেয়ে হয়তো কিছুদিন পরে মারা যাবে, কিন্তু আমার মেয়েটা মারা যায় নাই। এখন মেয়েটা অনেক বড় যুবতী হয়ে গেছে। এই লুলা পঙ্গু যুবতী মেয়েকে কার সঙ্গে বিয়ে দিব? কে আমার লুলা পঙ্গু মেয়েটাকে বিয়ে করবে? এই যে রাস্তার মোড়ে বসে কাঁদতেছি, আমার কান্নার দিকে যদি কারো দয়া হয়, আমার মেয়ের কথা বলার পরে সে যদি আমার মেয়েকে বিয়ে করতে চায়, আমি তাকে আমার জামাই হিসাবে আমার ঘরে নিবার চাই। এখন আপনি বলেন, সাইদ ইবনে আমির চিন্তা পড়ে গেল, কি করি? আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা। এরপর আল্লাহ বলতেছেন, বালতু সিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুচ্ছ। আসলে দুনিয়াতেও বেশি সময়ের জন্য না, বেশি সময়ের জন্য আপনারা কি মনে করছেন? এই যে 4 তলা 5 তলা 6 তলা বানাচ্ছেন, আর খালি উপর দিকে তাকাচ্ছেন, খালি উপর দিকে তাকায়। একটা কয় তলা রে? 2 তলা। আর আমারটা 3 তলা। একটা কয় তলা? 3 তলা। আমারটা 4 তলা। হায় হায়, 2 কান্দের ফেরেশতা মাঝে মধ্যে কয়, আল্লাহকে আল্লাহ, এই যে খালি উপর দিকে তাকায়, ওর তো উপর দিকে তাকানোর উচিত না। ওর ভিতর যদি ইমান থাকতো, আর যদি আল্লাহর ভয় থাকতো, ওই সবসময় বিশ্বাস করতো আমার ঠিকানা হলো নিচতলা। ধরে কোন তালা? কথা কন না কেন?
একতলা না, একতলা না, নিচতলা। আরে এই দুনিয়াটা তুচ্ছ হিসেবে আল্লাহ উল্লেখ করে বলেছেন, তারপরও হাদিসে বলা হয়েছে দুনিয়া মাদাতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। এখানে যে আবাদ হবে, সে আবাদের কারণে আমরা এমন আবাদ করব, এই আবাদে যেন আল্লাহ 33 নম্বর দিয়া গোল্ডেন এ প্লাস বিনা হিসেবে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? সাইদিব নামের বলেন, আমি আখিরাতের চিন্তা করে এই মুরব্বীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, বাজান আপনার লুলা পঙ্গু মেয়েকে আমি বিয়ে করতে চাই। ওই লুলা পঙ্গু মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলো। ইয়া আমির আল মুমিনিন, এই লুলা পঙ্গু মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলো ঠিকই, কিন্তু মেয়েটা হাতে পায়ে লুলা হতে পারে, কিন্তু পেটের দিক দিয়ে লুলা না। পেটের দিক দিয়ে কি না? লুলা না। আমার সাথে একটা অন্ধ হাফেজ থাকতো, ওই চোখে দেখে না, কিন্তু 4 ছেলের বাপ। আমাকে একজন বলে, হুজুর এই অন্ধ চোখে দেখে না, আর চোল কিভাবে হয়? আমি বললাম, পাগলা, আর নাই চোখ নাই রে, তাই বলে কি আর জিনিস নাই? মেয়েটা হচ্ছে লুলা, হাত নাই পা নাই, কিন্তু পেট ভালো। সাইদিব নামের বলে, এই 5 বছর সংসারে আল্লাহ তাআলা ওই লুলা পঙ্গু পেট বইয়ের পেট থেকে আমাকে 3টা সন্তান দান করলো। কয়টা? বিয়ের বয়স কত? 5 বছর। আর এই 5 বছর আল্লাহ 3টা সন্তান দান করেছে। আমার লুলা পঙ্গু বিবি কোনো কাজ কাম করতে পারে না। ওই 3টা সন্তানের যতগুলো কাজ আমি বাবা হিসাবে মায়ের মতন করে আমার সন্তানদেরকে খাওয়ান দাওয়ানোর পরে, আমার লুলা পঙ্গু বউটাকে খাওয়ান দাওয়ানোর পরে আমার সংসারের কাজ কাম করতে করতে একটু দেরি হয়ে যায়। আর এই দেরি আমি ইচ্ছা করে করি না,